এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে মাত্র 30 টাকার বিনিময়ে আমি কিন্তু পৌঁছে গেছিলাম রামনগরে। রামনগরে আমার একটু কাজ ছিল, তো কাজ মিটিয়ে রাত্রেবেলা কিন্তু ফেরার মতো কিছু ট্রান্সপোর্টেশন পাইনি, তাই এই সম্রাট রিসর্টে আমি এক রাতের জন্য থেকে যাই। এইরকম কিন্তু প্রচুর রিসর্ট আছে। তাজপুর যে মেন রোড আছে তার কিন্তু আশেপাশে প্রচুর এরকম রিসর্টস তোমরা পাবে। এই রিসর্টটাও মন্দ ছিল না, সুইমিং পুল ছিল, রুমসগুলো বেশ ভালো। তো এখন ভোরবেলা 5:30টার সময় আমি রিসর্ট থেকে বেরোচ্ছি একটু তাজপুর সি বিচে যাব বলে। সেই যখন থেকে যাওয়া হয়েছে, একটু সি বিচটা দর্শন করে তারপরে বাড়ির দিকে রওনা হব। এই যে রোডটা দেখছো এটাই হচ্ছে তাজপুর মেন রোড। এই মেন রোডের আশেপাশে কিন্তু অজস্র হোটেল, রিসর্টস তোমরা পাবে। তো এই রোডটাই সিধা চলে গেছে একেবারে সি বিচে। তো এই রোড ধরেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলে যাব সি বিচের দিকে। বুঝতেই পারছো, একদম আর্লি মর্নিং, সকালবেলা উঠেছি। ভালো করে রাত্রে ঘুম হয়নি। ঘুম এই জন্য হয়নি কারণ নতুন পরিবেশে আমার কিন্তু একদম ঘুম হয় না। তো আশেপাশে প্রচুর রিসর্টস দেখতে দেখতে আমি কিন্তু চলে গেছি একদম সি বিচের কাছে। এইবারে আমরা সি বিচের যে এরিয়াটা সেখানে কিন্তু ঢুকে পড়েছি। এই যে এরিয়াটা দেখছো, এই জায়গাটাকে বিশ্ব বাংলা বলে। আমাদের কলকাতায় যেমন বিশ্ব বাংলা গেট আছে, এটাও সিমিলারলি কিছু, নামটা এখানে কিন্তু বিশ্ব বাংলা। আর কলকাতার বিশ্ব বাংলারই মতো এখানেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বিকজ এটাও একটা রেস্তোরাঁ। তো আমরা এইবারে আশেপাশটা একটু দেখে নিচ্ছি। এইখান থেকে কিন্তু বিচের শুরু। বিচ কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে, সিঁড়ি দিয়ে নামলেই বিচ। আর জোয়ারের সময় এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই অবধি কিন্তু জল থাকে। আমি ভোরবেলা গেছি 5:30টার সময়, এখন কিন্তু সমুদ্র অনেকটা দূরে, অনেকটা পেছনে। দুপুরবেলা 12টা 12:30টার মধ্যে এইখান অবধি কিন্তু জল থাকে। এখন আমি যেখান থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, এই পুরো জায়গাটা কিন্তু সমুদ্রের জলে ভর্তি থাকে। মানে এটা কিন্তু সমুদ্রের উপর দিয়েই আমরা হেঁটে চলেছি। এখন বিচ হয়ে আছে, মাঝখানে মাঝখানে অনেক জায়গায় জল জমে আছে। তো সমুদ্র কিন্তু অনেকটা পেছনে, হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। তো আমি হেঁটে হেঁটে চলেছি। তোমরাও দেখো যে কিরকম সমুদ্রটা দেখাচ্ছে, কিরকম মোহনাটা দেখাচ্ছে। এই সকাল সকাল বিচে হাঁটার যে অনুভূতিটা, সেটা কিন্তু কোনোভাবেই রেপ্লিকেট করা যায় না, স্পেশালি আমার জন্য, বিকজ আমি কিন্তু এক্সপেক্ট করে আসিনি যে বিচে আসবো বলে। তো আমার তো মেন আগের দিন চলে যাওয়ার কথা, তো যেহেতু বাই চান্স আমার থেকে যাওয়া, সেই জন্যই কিন্তু এই সমুদ্র দর্শনটা। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল যে এইরকম সকালবেলা আর্লি মর্নিং যখন লোকজন নেই, বিচের মধ্যে একটু হাঁটার মানে এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব মানে নির্ভেজাল আনন্দের ক্যাটাগরিতে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা পড়ে। তো বালি কোথাও কোথাও অনেকটাই ভিজে ছিল। আর আকস্মিকভাবে আমার কাছে যেহেতু কোনো প্ল্যান করে যাইনি, আমি যে শুটা পরে গেছিলাম সেই শুটা পরেই কিন্তু আমি বিচে চলে যাই। আর এটা কিন্তু ভীষণ খারাপ আইডিয়া। তোমরা যদি মানে বিচে যাওয়ার প্ল্যান করে যাও তো অবশ্যই প্রিফার করো খালি পায়ে যেতে, বা ফ্লিপফ্লপস নিয়ে নিও, হাতে করে যাতে নিতে পারো যখন তখন। কারণ এই যে অনেক দূর সমুদ্রটা দেখতে পাচ্ছ পিছিয়ে গেছে, মানে ভালো ভিজে, আর কিছু কিছু জায়গায় তো জলও আছে যেরকম দেখতে পাচ্ছ। তো আমার কিন্তু জুতোর অবস্থা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছিল। মানে কাদা বালি আর মানে জল হয়ে একদম যাচ্ছে তাই অবস্থা। আর কিছু কিছু জায়গায় তো পা মানে দেবে যাচ্ছিল। আমার তো আবার ভয়ও লাগছিল যে চোরা বালি টালি থাকে কিনা। তো তোমরা এইগুলো একটু মাথায় রেখে অবশ্যই যেও। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এবারে আমি আস্তে আস্তে ফেরত আসছি। পুরো সমুদ্র অবধি গেলাম না, বিকজ এই জুতোর বিষয়টা ছিল। আর আমি মেনলি হাঁটতেই এসেছিলাম। এক্সপেক্ট করেছিলাম সমুদ্রটা একদম মানে হাতের কাছে পাবো, কিন্তু অনেক দূর হেঁটে গিয়েও সমুদ্রের কাছে কিন্তু পৌঁছতে পারলাম না। কিন্তু বিচটা ঘোরা হয়ে গেল, অনেকটা মজা হলো। একটু সকালবেলা আর্লি মর্নিং, এখন 6টা বাজছে, গিয়ে একটু চাটা খেয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো তাজপুর বিচ এইরকমই সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ।
আর একটু বেলা বাড়লে তো ভিড় বাড়বে। তো চলো এইবারে যাওয়া যাক বাড়ির পথে। আর এই রকম ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো করে রেখো আর ভিডিওটাকে লাইক শেয়ার করো। এতে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু অনেক অনেক এনকারেজমেন্ট পায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। চলো টাটা।